কলিযুগে যার না তিনি স্বয়ং নিজে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার করেছে। হ্যাঁ, নিজে দাঁড়িয়ে এসে প্রচার করে দিল মা। যেখানে বললে কলিযুগের স্বল্প আয়ু মানে সময়টা খুব কম। বাল্যকাল কেটে গেল খেলাধুলায়, যৌবন কাল কেটে গেল কিসে? পড়াশোনা করতে, কাজের পেছনে ছুটতে ছুটতে। সংসার জীবনে প্রবেশ করলাম, সংসার গোছাতে গোছাতে হয়ে গেল 50, এবার হয়ে গেল যাবার বেলা। তাহলে গোবিন্দ তোমাকে ডাকার সময়টা হয়ে গেল অতি অল্প। তাহলে বললেন কলিযুগের সুযোগ সুবিধাটা কি? সংসারে থাকো, সব কাজ করো, হাতে করো কাম আর মুখে বলো নাম, তাতেই উদ্ধার। প্রণামঃ। যার ঘরই আছো, যার খাচ্ছ, যার করছো, তার নামে বদনা মানা যায়? যে যুগে বসবাস করছো তাকেই বলছো খারাপ। কলিযুগ কেমন খারাপ একটু শুনবে। এখানে যে সমস্ত বয়স্ক আমার বাবারা দাদুরা বসে আছেন, আজ থেকে 20 বছর আগে আপনি যে দৃশ্যটা দেখেননি আজ দেখছেন, তাই তো? আপনি আজ থেকে 20 বছর আগে দেখেন পদকর্তা তুলসীদাস মহাজন 500 বছর আগে বর্তমান পরিস্থিতি রচনা করেছে। কি করে? আপনি তো 20 বছর আগে দেখেননি, জানতেন এরকম পরিস্থিতি আসবে? 500 বছর আগে লিখেছে। কি লিখেছে? সচ কহে তো মরে লাগতা ঝুটা জগত ভুলাवे रे गोरस गली गली घूमे भाई रे सुना वही चलो बिका घर का बावरी प्रीत ना पावे पिछरावे दासी गली युग तेरा तमाशा देखे लगे और हंसे। दुख लगे और हंसे। सच कहे तो मारे लाठा বলছে কলিযুগে যে সত্যি কথা বলবে সে লাঠির মার খাবে। ঝুটা জগত ভুলায় রে, মিথ্যেরা জগৎকে ভুলিয়ে রাখবে। তুমি যদি মুখের উপর সত্যি কথা বলে দাও, তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। আর তুমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারো, তোমার থেকে প্রিয় মানুষ আমার কাছে কেউ নেই। হ্যাঁ, বলছে গোরস গলি গলি ঘুমে ভাই রে। গোরস মানে গাভীর দুগ্ধ, গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, মানুষ কিনবে না। সুরা বৈঠলো বিকায়। যে গোয়ালা গাভীর দুগ্ধ বিক্রি করবে, যেটা খেলে শরীর ভালো থাকবে, তাকে প্রচার করতে হবে হ্যাঁ দুগ্ধ বিক্রি করছি এসো। আর যে মদ বিক্রি করবে তাকে প্রচার করতে হবে না, ও জঙ্গলে বসে থাকলে সেখানে ভিড় জমে। বলছে কি আমার কি বলছে গো? ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। কলিযুগের এমন দশা থেকে মহাজন হাসছে। এবার বলো কলিযুগ কে কোন যুগটা সব থেকে খারাপ? কি গো এবার বলো? এখনো কলি বলবে? এত গুণগান গাইলাম তারপর কলি বলছো? তবুও বাবা বলছে কি মহাজন শোনো, যতই বলো কলিযুগ খারাপ, হ্যাঁ সত্য যুগে 4 ভাগ সত্য, 4 ভাগই সত্য ছিল। ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা। দ্বাপর যুগে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা। আর কলিযুগে সব মিথ্যে নয় মা, 1 ভাগ সত্যি এখনো আছে। তাহলে কি আর চন্দ্র সূর্য ওঠে? 1 ভাগ সত্যি, 3 ভাগ মিথ্যা। তাহলে এত অবস্থা খারাপ, তো মহাজন বলছে আমি সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, প্রণাম কলিযুগ। আমি প্রণাম করব কলিযুগে। কেন? সর্বযুগ সার, কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে করতালি দিয়ে নাম গাইলে উদ্ধারের চিন্তা করতে হয় না, সে যুগের মতো যুগ হয় না আর হবার না। সেই কলিযুগের মানুষ আমরা, নাম ছাড়া আমাদের গতি নাই। কি গো মা, বাড়িতে সবাই নাম করো তো? কোন দিকে ঘাড় নড়ছে বুঝতে পারছি। এখন যে করে না, এখন না বলি সম্মানে লাগবে, আবার হ্যাঁ বলবো করি না তো মিথ্যে কথা বলবো, হরিবাস বিবেকে মারছে, ঘাড়টা দুদিকেই নড়ছে। তা বাড়িতে কে করো না জানি না, এখানে বসে একটু করবে, করতে পারবে? তোমাদের যে অবস্থা মনে হয় না তো পারবে। পারবে কি মনে বিশ্বাস আছে কি পারবে? বাহ, পেছন দিকের মায়েরা বেশ হাত তুলে বলছে হ্যাঁ হ্যাঁ পারবে। দেখি হাতগুলো তোলো তো, কার কার হাত আছে দেখি। বাবা 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 বাবা, তাহলে একসঙ্গে গাইবা। হ্যাঁ কি গাইবো? দাঁড়া, কি গাইবো এখানে ক্লিয়ার করে নাও। কি গাইবো? না না কি গাইবো? না নাম সংকীর্তন। না সংকীর্তন। আজকে যেটা চলছে এটাকে কি বলে? এখানে কিন্তু খুব বড় একটা গন্ডগোল আছে বাবা। এটা একটা দ্বন্দ্ব, এটা হচ্ছে আমাদের মানসিক দ্বন্দ্ব। আমি বললাম প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। চলুন সবাই একটু হরি নাম সংকীর্তন গাই। কি গাইবো? আজকে
যেটা চলছে এটার নাম কি? নাম লেখা আছে, ব্যানার করা আছে, তোমাদের চারিদিকে বড় বড় বোর্ড দেওয়া আছে, কীর্তন অমুক কীর্তনিয়া কীর্তন পরিবেশন করবেন। তার মানে কি পরিবেশন করবে? কীর্তন, তাই তো? তাহলে যেটা চলছে এটার নাম, আর সবাই মিলে গাইবো একটু নাম সংকীর্তন। দেখো কোথা থেকে কোথায় কি চলে আসে। তাহলে গাইবো সবাই মিলে একটু নাম সংকীর্তন। আজকে যেটা চলছে এটার নাম, এটা না কীর্তন। সংকীর্তন আর কীর্তন দুটো শব্দ এক না আলাদা? এক। মায়েরা বাবারা বলেছে এক, মায়েরা কি বলে? একই হবে। মায়েরা সব তালে তাল মেলানো, একই হবে। সংকীর্তনের প্রচারককে, কীর্তনের প্রচারককে। কীর্তন আর সংকীর্তন বিষয়টা যদি একটু ভেঙে দিই না, মাথায় ফেলে যাবে না, এটা এগোতে পারবে না। বলবো না থাকবে? বলে দিলে হবে নাকি? এবছর সব বলে দিলে পরের বছর আর ডাকবে। শোনো, সংকীর্তনটা পরে বলেছি, কীর্তনটা শুনে নাও যেটা আজকে শ্রবণ করছো। যাহার কীর্তিকথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। যাহার কীর্তিকথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। তোমার আমার কথা শুনে নিশ্চয়ই কারণ ভক্তি প্রেম আসবে না, হিংসা আসবে। গোবিন্দের কথা শ্রবণ করলে কীর্তি কথা মানে কর্মকাণ্ড, আমরা যেটা বলি কর্মকাণ্ড, ভগবান কি লীলা করেছিল সেটাই শ্রবণ করার হচ্ছে কীর্তন। মাঝে মাঝে পদা মহাজন, এটা হলো কীর্তন। তাহলে যদি বলি কীর্তনের প্রচার কোথায়? আমাদের দেশের নাম হ্যাঁ ভারতবর্ষ। আজকে আমাদের ভারতবর্ষ বিভক্ত। 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ, ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ভাগ হয়ে গিয়েছিল যার নাম বাংলাদেশ। বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ তিনটি অখণ্ড ভারতবর্ষ। তখন প্রচার স্বাভাবিকভাবে, এখন বিভক্ত, তাই ওই অংশে চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশে খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিল কীর্তন। নিতাই গৌর হরি হরি বল। এবার আসে সংকীর্তন। এবার ধারণাটা ভালো, তারপর সংকীর্তনটা ভালো। সংকীর্তনের প্রচারককে আজনুলম্বিত ভুজ কনকা অবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলাবতাশ্চ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্মপালয় বন্দে জগৎ প্রিয়কর করুণাবতারণিতাই গৌর হরি 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 বল। সংকীর্তনৈক পিতর শব্দটা, সংকীর্তনৈক পিতর মানে সংকীর্তনের পিতাকে। কাজ দুটি এটা গৌর হরি, তার মানে সংকীর্তনের পিতা গৌর হরি, কীর্তনের নয়। কিসের পিতা? সংকীর্তনের। এইবার বলি সংকীর্তন আর কীর্তনের মধ্যে তফাৎটা কি? এই যে আজকে কীর্তন চলছে, আমরা গোবিন্দের কথা বর্ণনা করছি, ভক্তরা শ্রবণ করছে, কিন্তু আমার গৌর হরি কি কোনোদিনও এর মানে বলতো ভক্তরা শ্রবণ করতে বসে যে সবাইকে নিয়ে নাম গাইতো, একসঙ্গে গাইতো, তাই তো? সংকীর্তন, সংযুক্ত কীর্তন, সকলে সম হয়ে যে কীর্তনটা গায়। তাহলে সংকীর্তনের প্রচারককে বোঝা গেল। কাকে বলে বলিনি, বলবো না, দেখাবো। থিওরি হবে না প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ ওমা, দেখবে না শুনবে গো? দেখবে শুনবে দুটোই। তা দেখতে হলে যে একটু হাত তুলতে হবে, তবে তো দেখাতে পারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি সবাই গাইতে পারবে তো? দেখি হাতগুলো তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
আস্তে 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 আগে আমার একটা ডাউট ক্লিয়ার করো দেখি, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? মানে আয়, ঘুমায়, আয়। এ সুরে ডাকলে তো ভগবান আসার মধ্যে ঘুমিয়ে পড়বে। এমনিতেই চারিদিকে এত কীর্তন হচ্ছে, তার রাতের ঘুম উড়ে গেছে। দেখো বাবা, চারিদিকে যদি ভগবানকে ডাকাডাকি হয়, সে কোন দিকে যাবে? যেদিকে জোর বেশি না, এমন ভাবে ডাকো যেন সব জায়গা ছেড়ে দিয়ে এখানেই আসে। ভাবে ডাকতে পারবে কি? জোর হবে একটু? হবে? আচ্ছা, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। যারা দাঁড়িয়ে আছেন বাবা, তাদেরকে বলি যখন কীর্তন শুনতে আসবেন পকেটবিহীন প্যান্ট পরবে। সব জায়গায় হাত বাইরেই থাকে, কীর্তন শুনতে এলে দেখি পকেটের ভেতরে ঢুকে। দেখি তোলো তোলো, হাতগুলো তোলো। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলতে হবে, কিছু করার নেই। আমি যে স্বভাবে ভালো নই, হ্যাঁ ওই তো তোলো। এখন খুব ওতপ্রোত ভাবে জড়িত যে নামটা হলো গৌরা নিতাই। এই গৌরা নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি গো মা? দাদা ভাই। আদিও কি নিতাই গৌর দাদা ভাই? প্রকৃত দাদা ভাই নয়। মায়েরা বলবেন নিতাই গৌর তো দাদা ভাই জানতো, আবার কি বলছে নয় না। গৌর হরির নাম দেখো, গৌর, চৈতন্য, মহাপ্রভু, অনেক নামেই তাকে আমরা চিনি। যতই লোহা ভাঙা টিন ভাঙা, হ্যাঁ যে নামে ডাকো না কেন, বার্থ সার্টিফিকেটে একটা নামই থাকে। আমার গৌর হরিরও সেরকম একটা নাম আছে। কি নাম গো? শচী ঠাকুরানীর পিতা শ্রী নীলাম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। তাহলে গৌর হরি দাদার নাম কি? বিশ্বরূপ, নিতাই নয়। তাহলে বিশ্বরূপ যদি গৌর হরি দাদা হয়, বিশ্বরূপ নামে ছেলেটা গেল কোথায়? কেন আমরা বলি না গৌর আর বিশ্বরূপ? কেন? চৈতন্য লীলা শেষ ভাগের দিকে এই বিশ্বরূপ নামে ছেলেটাকে আর পাওয়া যায় না। কোথায় গেল সে? কোথা থেকে এলো এই নিতা? কবে থেকে তারা দাদা ভাই হলো? কিভাবে তারা দাদা ভাই রূপে প্রকাশ পেল? সে বিষয়বস্তুই আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন কিবা গলি ঘর তিমিরে আমারে গর্জগজনে ধর্ম কর্ম রহুদুর। কত বড় কথা বাবা বলছে, কলি ঘর তিমি। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘর তিমি, এই কলিযুগের ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়ে গেছে। তিমি বলছে কিসের অন্ধকার? মায়ার অন্ধকার। আদেও আমি জানি, চলে তো এলাম মানুষ হয়ে, কেন এলাম, কি করতে এলাম জানি আমি। ওমা আজকে হরিবাসরে কেন এসেছো? হ্যাঁ এখানে কেন এসেছো? হরিবাসরে কেন এসেছো? নাম শুনতে? পৃথিবীতে কেন এসেছো? হ্যাঁ আমরা এখানে অনেক ভক্তই তো বসে আছে বাবা। আমরা সারাদিনে 24 ঘন্টা সময়ে 4 মিনিটও গোবিন্দকে দিই নাকি সন্দেহ। অথচ কি কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে জানো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আইনো। আর দেখো মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। মিছে মায়ায়, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। ভুলে যেও না, ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। আমরা কৃষ্ণ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এসেছি। আমা এই যে গরম এসেছে, গরমের ছুটি পড়ে না বাচ্চাদের স্কুলে? কি গো মা পড়ে তো? বাচ্চাদের স্কুলে যখন ছুটি পড়ে কিছু হোমওয়ার্ক দেয়, বাড়ির কাজ কিছু দেয় তো, নালে তো ঘুরে বেড়াবে, পড়াশোনা সব গাছের তলে উঠে যাবে। তবে বাড়ির কাজ দেয়, যেই পড়াগুলো করে আনতে হবে। তো আমাদেরও একটা ঘর আছে, সেখানে আমরা থাকি, সেখানে আমাদের বাস। আমাদের যিনি গুরু আছেন জগৎগুরু, সে আমাদেরকে কিছুদিনের ছুটি দিয়েছে। ছুটি দিয়ে পাঠিয়েছে ঠিকই, যাও একটু ঘুরে এসো, কিন্তু আমাদেরকেও তেমন হোমওয়ার্ক দিয়ে পাঠিয়েছে, করে নিয়ে যেতে। কিন্তু বাবা অনেকে ভাবে, অনেক বাচ্চারা কি ভাবে যে
এখন তো অনেক বাকি, সে শেষের দিকে করবো খাওয়া বা এই সময় একটু গায়ে হাওয়া লাগিয়ে নি। আমরাও হয়ে গেছি সেই দশা বাবা, প্রথম দিকটা গায়ে হাওয়া লাগাচ্ছি, এই বয়সে কি হরি নাম করব। হ্যাঁ তাই তো, এখন কি তুলসীর মালা করবো? ই বাবা, আরে তাহলে কবে তুলসীর মালা করবে বলে? কেন 50 পেরো? আরে 50 পেরোলে নাম করবে ঠিক আছে, 50 পেরোলে তুলসীর মালা নেবে ঠিক আছে, 50 পর্যন্ত টিকবে নাকি তার গ্যারেন্টি আছে? আরে যদি টিকে যাও তো ঠিক আছে, কিন্তু টিকবে কিনা গ্যারেন্টি আছে? আর যারা বাবা কাজ করে না, তাদের যেমন স্কুলে যেতে ভয় করে, তেমন যারা আমরা নিজেদের কর্ম করে উঠতে পারি না, আমাদের মৃত্যুকে ভয় করে। মৃত্যু মানে খারাপ নয়। অনেকে দেখবেন মরার কথা বললে আমরা বলি অশুভ কথা, একদমই না। মৃত্যু কি? মৃত্যু হলো সেই বস্তু যেটা তুমি খারাপ কর্ম করলে তোমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে, ভালো কর্ম করলে তোমাকে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবে। তাহলে এবার তোমাকে চিন্তা করতে হবে আমি কি কর্ম করব। ও মা, কারা কারা স্বর্গে যেতে যাও হাত তোলো দেখি। স্বর্গে যাবে? আরে স্বর্গে গেলে মরতে হবে, কে মরবে হাত তোলো দেখি। এখন যদি বলে এক্ষুনি মরে যা, কে মরবে? ওই রকম মুখে বাড়িতে ঝগড়া হলে মা 25 বার বলবে বাবা জ্বালা সহ্য হয় না, মরে গেলে বাঁচি। নিজে 25 বার বলবে মরে গেলে বাঁচি। ওইটাই যদি ডাক্তার ঘুরে বলে দেয় আর বেশি দিন বাঁচবে না, অসুখ হয়েছে, গঙ্গা তখন আর কোথাও থাকবে না, ছুটে চলে এসে ঢুকে সব সময় গঙ্গা হয়ে গেছে। সুন্দর ভবনে কেউ মরতে চায় না মা, কিন্তু যারা সাধু সন্ন্যাসী হয় দেখে তাদের কোনো মৃত্যুকে ভয় থাকে না, কারণ তারা জানে আমি যে কর্ম করেছি এতে আমাকে নরকগামী হতে হবে না, আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ। তাই দেখো, তুমি ভাবছো আমি বড় হব, খুব বেশি পড়াশোনা করব, ভালো চাকরি পাবো, আমার একটা সুন্দরী বউ হবে, আমার সন্তান আদি হবে, হ্যাঁ সবাইকে নিয়ে সুখে থাকবো, এগুলো কিন্তু অনিশ্চিত। তুমি চাকরি নাও পেতে পারো, কি তাই না? চাকরি পাবে কোনো গ্যারান্টি আছে? নাও পেতে পারো। কিন্তু নিশ্চিত হলো মৃত্যু। আমি জন্মেছি, আমাকে মরতে হবে। তাই যেটা নিশ্চিত, যেটা হবে কেউ আটকাতে পারবে না, তার আগে ব্যবস্থাটা করে নাও। চাকরি নাও পেতে পারো, বিয়ে নাও হতে পারে, মৃত্যু কিন্তু হবে, আজ না হোক কাল। তাই যেটা তোমার জীবনে ঘটবে নিশ্চিত, তার ব্যবস্থাটা আগে করে রাখো। কারণ মনে রাখবে বাবা, যদি কারোর কাছ থেকে টাকা ধার নাও, বলতে পারবে তাকে ভাই আমি দুদিন পরে দেব, 1 মাস পরে দেব, বিকেল বেলায় দেব, কিন্তু এমন একজনের কাছ থেকে দেহ ধার করেছো, সে যদি বলে এক্ষুনি লাগবে, আজকে পরিবার সরে বসে এক্ষুনি তোমাকে তোমার দেহটি ফেরত দিবে, সে যদি ফেরত চায় না, দুদণ্ড সময় সে তোমাকে দেবে না। তাই বলছে কলিগুরু তিমিরে যখন এই অন্ধকারে নিমজ্জিত হই আমরা ভুলে গেছি আমি কে, আমি কে, আমি কে। এখন যদি আপনি বাড়ি যাওয়ার পর কেউ আপনাকে শিবলি দাস নামটা বলে, আপনার কি মনে পড়বে? আমার এই চেহারাটা। কিন্তু আপনি যদি আমার নামে দ্বিতীয় কোনো ব্যক্তিকে চেনেন, আপনার কাছে কিন্তু আমার এই প্রতিচ্ছবিটা ফুটে উঠবে না, উঠবে তার প্রতিচ্ছবি। কি ঠিক বলছি তো বাবা? তার মানে আমার নামে পৃথক ব্যক্তিও থাকতে পারে, কিন্তু আমি পৃথিবীতে একটাই আছি। তার মানে নামটা আমার পরিচয় নয়, আমার পরিচয় ভিন্ন ব্যক্তি হতে পারে, আমার পরিচয় হলো আমি গোবিন্দের দাস। আমি তার কাছ থেকে এসেছি, তার কাছে চলে যাব। তুমি বলছো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার, সব আমি। কার যদি বিচার করতে যাবে হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, আর হিসেব নেই, সব আমার হিসেব হয়ে যাবে, কিন্তু আমি কার হিসেবটা তুমি মেলাতে পারবে না। তুমি যার যার সর্বস্ব তাই। তাই যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা সবকিছু ভুলেই বসে গেলাম, কর্তব্য ভুলে গেলাম, কর্ম ভুলে গেলাম, কি কারণে এলাম ভুলে গেলাম, গোরা আসিল জগজন। আমার গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাবার জন্য। কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অজাত ভাবে নামের প্রচার করলো। ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। কলি যুগটা ধন্য, কারণ শ্রী চৈতন্যের অবতার এই কলি যুগে ঘটেছে। হ্যাঁ গো, সবাইকে বলছি ও মা, তোমার জীবনটা এমনি সার্থক হয়ে গেছে জন্ম নিয়ে। কেন না, যে মাটিতে আমার গৌর হরির জন্ম না, সেই মাটির মানুষ আমরা। আমাদেরকে ওই বিদেশিদের মতো দেশ ত্যাগ করে গৌর হরির কাছে যেতে হয় না। আমরা নিজেরা চাইলে গৌর হরি আমাদের থাকুন, আমরা 3 ঘন্টা রাস্তা পেরিয়ে আমার গৌর হরির কাছে পৌঁছে যাব। মায়া কত কাছে,
গৌরহরি আমাদের ঠাকুর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই। কি বিষয়? আমরা ধন্য চৈতন্যদেব আমাদের এখানে এসেছে, আমাদের ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে। আর দুর্ভাগ্যের বিষয় কি মা, আজকে যার কথা শোনার জন্য গরমে কষ্ট করে বসে আছেন, যার কথা একটু বলবার জন্য এত খরচ, যার কথা আজকে শ্রবণ করানোর জন্য এত আকুলতা, এত প্রচেষ্টা, তিনি যেদিন স্বয়ং বর্তমান ছিলেন, এতটুকু সম্মান তাকে আমরা দিতে পারিনি। কেউ করেছি আঘাত, কেউ তাড়িয়ে দিয়েছি, কেউ চিনতে পারিনি। নিত্যানন্দ দয়ালকে কলসের সোনা দিয়ে আঘাত করলো, আমার গৌরহরিকে তাড়িয়ে দিচ্ছে, তবু বাবা কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিখারি যে রাজা, যে রাজা কে গো, যে ত্রেতা যুগে এলো দশরথের পুত্র হয়ে রাজার ছেলে, যে দাপর যুগে কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে জন্ম নিয়ে যিনি আবির্ভূত হয়ে, যিনি পালিত হয়ে গেলেন নন্দ রাজার ঘরে, সে কলিযুগে এলো মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে, যিনি দ্বারকাধীশ্বর, যিনি বড়লোক, তিনি হয়ে গেলেন কলিযুগে ভিখারি। সারা অলংকার আজ দিয়ে সাজা, দেখো আমার গৌরহরি সারা গায়ে কৃষ্ণ নামের অলংকার ছাড়া কিচ্ছু নেই। তো প্রেম, এত দয়া কোথায় পাবে তুমি? সে কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে বলল ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কি ভিক্ষা দেবো গৌরহরি? প্রেম ভিক্ষা দাও। কিন্তু এমনি শুধু শুধু ভিক্ষা নেবে? না 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 না, আমি প্রেম ভিক্ষা নেব, আমি নাম দেব, তোমরা নাম নাও আর প্রেম ভিক্ষা দাও। এমন করে যদি নামের প্রচার না করতো মা, এই যে সবাই মিলে এক আসনে বসে নাম শুনছি, করছি, আনন্দ আমরা কোনোদিন পান করতে পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। এই নিতাই গৌর যদি না আসে, জীবন, আমার জীবনে যদি নিতাই গৌর নেমে না আসে, জীবন বৃথা। কি নাম? বাবা কি মনে হয় গৌরহরি এসেছে? এখানে এসেছে গৌরহরি? বাহ, তা দেখতে যাবে একটু নয়ন ভরে? কারা কারা আমার গৌরহরিকে দর্শন করতে যাবে একটু হাত তুলে দেখি। বাহ, কে কে তোরা? এই মায়েদের হাত বানানো স্প্রিং সিস্টেম। এই দেখো স্প্রিং টানলে বড় হয়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়ে যায়। মায়েদেরকে হাত তুলতে বললে হাত উঠে যায়, আবার নেমে। হাত কনকন করছে, হাতে ব্যথা করছে। ভাবো তোমাদের 2 মিনিট হাতে তো হাত তুললে যদি হাতে ব্যথা করে, দেখো গৌরহরি হাত কখনো নামানো দেখেছো? এইটাই তো বাবা গন্ডগোল। ভগবানকে তো খুব বড় মুখ করে বলেছিল, নয়ন দাও যুগলচরণ দর্শন করবো, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি ফুল দাও কৃষ্ণ কথা শ্রবণ করবো, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করবো, হস্ত দাও তোমার চরণ সেবা করবো। হ্যাঁ গো বলে তো এলে, কথা রেখেছো? যেই হাত দুটো নিয়ে এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে, সেই হাত দিয়ে রান্না করছে। তাও যদি রান্না করে আমার গোবিন্দকে সেবা দিতে, তাহলে নয় ভাবা যায়। রান্না করে তো নিজের সেবা করবে, আর গোবিন্দের জন্য বরাদ্দ করে রেখেছো কি? নকুলদানা। কি? আবার ভালো করে বলো কি? নকুলদানা। আসল ভক্তি নয়, পুরোটাই ভেজা। খাবি তো খা, না হলে তুই। হ্যাঁ, এইবার চিন্তা করে দেখি এতগুলো বাড়িতে যদি নকুলদানা খায়, 1 মাসে তার কি হবে? এই জন্যই খায়। আর যারা তাকে নকুলদানা দেয় তাদেরই সুগার হয়, বলে আমার তো হবে না, আমাকে দিচ্ছিস, তোদেরই হোক। তারা দেখতে যাবে গৌরহরিকে, সেই ঠিক তো? চলো কে কে তোরা